বহুকাল আগে দূর মরুভূমির প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল, যার চারপাশ ছিল শুধু বালি আর রোদ। গ্রামের মানুষের জীবনে পানির যেমন অভাব, তেমনি সবুজের। তাদের প্রধান খাদ্য ছিল শুকনো খেজুর। গ্রামের মানুষ আশা ছেড়ে দিয়েছিল যে এই রুক্ষ মাটিতে অন্য কিছু ফলানো সম্ভব। সেই গ্রামে রহিম নামের এক বৃদ্ধ বাস করতেন। তিনি ছিলেন প্রকৃতির প্রেমিক। একদিন এক পথিক তার গ্রামে এসে একটি অতি সুস্বাদু আম খেয়ে তার আঁটিটি ফেলে যান। রহিম সেই আঁটিটি যত্ন করে কুড়িয়ে নিলেন। সবাই তাকে নিয়ে হাসাহাসি করল। মরুভূমিতে আম? পাগল হয়েছ রহিম। কিন্তু রহিম দমে গেলেন না। রহিম তার কুঁড়ে ঘরের পেছনে এক কোণে আঁটিটি পুঁতলেন। প্রতিদিন নিজের ভাগের পানীয় পানি থেকে সামান্য পানি সেই চারাগাছে দিতেন। মরুভূমির প্রখর রোদে চারাটি বাঁচানো ছিল যুদ্ধের মতো। কিন্তু রহিমের অদম্য ইচ্ছা আর ভালোবাসায় চারাটি গাছ হয়ে উঠল। কয়েক বছর পর সেই গাছে প্রচুর আম ধরল। মরুভূমির বুকে প্রথম সুমিষ্ঠ আম দেখে সবাই অবাক। সেই আম এতই সুস্বাদু ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসত। রহিম সেই আমের আটিগুলো সবাইকে উপহার দিতেন। গ্রামের মানুষ রহিমকে দেখে উৎসাহিত হয়ে তারা নিজের বাড়ির আঙিনায় সেই আটিগুলো রোপণ করল। রহিমের আম গাছটি ছিল এক মাদার ট্রি বা মাতৃবৃক্ষ। সেখান থেকে সংগৃহীত আটি থেকে নতুন চারাগুলোর শিকড় বালি ভেদ করে মাটির গভীরে জল পেল। ধীরে ধীরে পুরো গ্রামের রুক্ষ বালি আম গাছের ছায়ায় ঢেকে গেল। যেখানে শুধু ধূলিঝড় হতো, সেখানে এখন আম গাছে আম ঢেকে থাকে। একটি সাধারণ আম গাছ এবং এক বৃদ্ধের ধৈর্যের কারণে জনমানবহীন মরুভূমিটি একটি সবুজে ঘেরা আম বাগানে বা অরচার্ডে পরিণত হলো।